জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এটা আমি এখনই কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে বৈঠক হচ্ছে অথবা হচ্ছে না। বস্তুত মোদি যে যাচ্ছেন এটার ১০০% নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি। একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন। বাংলাদেশ বৈঠকের জন্য উদ্যোগ নিয়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটার একটা পদ্ধতি আছে, সে অনুযায়ী আমরা এগোবো। এটা এমন না যে ১ মাস আগে আমরা বলে রাখি আমরা দেখা করতে চাই তোমাদের সাথে। এটা নর্মাল যে সিস্টেম আছে সে অনুযায়ী এগোবে। বিষয়টি হলো, তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছুই নেই। ভারতের শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তিনি বলেন, স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেয়া উচিত কিনা এক্ষেত্রে সেটি দেখার বিষয় এবং আমরা সেটি দেখব। রোহিঙ্গাদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা আশ্রয় দেওয়া আর সম্ভব নয়। যারা বাংলাদেশে ঢুকতে চায় তাদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি এখনও ওই ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। ঢাকার পক্ষ থেকে করা ওই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। নিউ ইয়র্কে মোদির সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয়েও কোনো চূড়ান্ত হয়নি। চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ইঙ্গিত দেন, বাংলাদেশ শেখ হাসিনা প্রত্যর্পণ চাইতে পারে এবং বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলামপন্থী। এই বয়ান থেকে ভারতের সরে আসা উচিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে আরও বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে শর্ত হতে পারে যে তাকে চুপ থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করেন না, এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়। ঢাকার পক্ষ থেকে চলতি সপ্তাহের শুরুতে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এ মাসের শেষের দিকে তাদের নিউ ইয়র্কে অবস্থানের কথা রয়েছে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।